আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওয়ারেন্ট না থাকায় গ্রেফতার করা হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে যথাসময়ে রোডম্যাপ দেবে ইসি, উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় সেবা বঞ্চিত হচ্ছে জনগণ। 4 দিনের সফরে রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ রাজার হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সাভার চামড়া শিল্প নগরীর ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগারের কারণে কুরবানির বেশিরভাগ চামড়া নষ্টের অভিযোগ ব্যবসায়ীদের। দ্রুতই সরানোর আশ্বাস শিল্প উপদেষ্টার। এবং ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার। পার্বত্য 3 জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। কিশোরগঞ্জে হত্যা মামলা থাকার পরও কেন তাকে গ্রেফতার করা হলো না, এ নিয়ে চলছে গুঞ্জন, আলোচনা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তার বিরুদ্ধে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রোববার দিবাগত গভীর রাতে ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। নীল চাদর জড়িয়ে শার্ট ও লুঙ্গি পরা অবস্থায় হুইল চেয়ারে করে রাত 1:45টায় ইমিগ্রেশন কাউন্টারে যান হামিদ। এ সময় তার সাথে ছিলেন শ্যালক ও ছেলে। পুরো প্রক্রিয়া শেষে রাত 3টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি। রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শনে এসে এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা থাকার পরও কেন তাকে গ্রেফতার করা হলো না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এ বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আব্দুল হামিদ ও দেশ ত্যাগের সময় তাকে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব। কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত হবে। এর আগে 8 মে গভীর রাতে ক্যান্সার ও বার্ধক্যজনিত নানা রোগের চিকিৎসা নিতে ব্যাংককে যান আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের যে সময় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, তা মাথায় রেখে যথাসময়ে নির্বাচন কমিশন রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে কুমিল্লা মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকে বিশেষ সদিচ্ছা ছিল। কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে পারি। 4 দিনের সরকারি সফরে আজ রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস
হারমোনি অ্যাওয়ার্ড। সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এছাড়াও দুই দেশের সম্পর্ককে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এর নির্দেশনা দেওয়া হয়। সাভার চামড়া শিল্পনগরীর ত্রুটিপূর্ণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কারণে কুরবানির বেশিরভাগ চামড়াই নষ্ট হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ীরা। এজন্য চামড়া রফতানি বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তারা। শিল্পনগরী পরিদর্শনে এসে বর্জ্য শোধনাগারটি দ্রুতই সরানোর আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ইতোমধ্যেই শুরু হয়েছে সমীক্ষা। শারফুল আলমের রিপোর্ট। কয়েক বছর ধরে দেশের বাজারে কমছে পশুর চামড়ার দাম। কেনা দামেও বিক্রি করতে না পারায় কোরবানির সময় অনেকেই চামড়া ফেলে দিচ্ছেন, এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। এই জন্য ত্রুটিপূর্ণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারকে দুষছেন ব্যবসায়ীরা। আমরা মনে করি যে সার্বিকভাবে আপনার এবার ম্যানেজমেন্ট ভালো হয়েছে, তবে আমরা যেটা জোর দিয়েছি সেটা হলো আপনি যদি চামড়াটা বাঁচাতে পারেন তাহলে এটা কিন্তু পর্যাপ্ত দাম পাবেন। তো আমরা মনে করি যে আমাদের যে বেঁধে দেওয়া দাম 60 থেকে 65 টাকা ঢাকার চামড়া স্কোয়ার ফিট এবং ঢাকার বাইরের চামড়া 50 থেকে 55 টাকা, সেটার ভিতরে আমরা আগামী এক সপ্তাহের ভিতরে পরে আমরা কেনাকাটা শুরু করব। সাভারে চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে বর্জ্য শোধনাগারটি দ্রুত সংস্কার করা হবে বলে জানান শিল্প উপদেষ্টা। তিনি জানান, শোধনাগারটি সংস্কারের বিষয়ে এরই মধ্যে সমীক্ষা শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই ট্যানারি মালিকরাও কিন্তু এবার সহযোগিতা করেছেন, যার জন্য আমাদের এই কালেকটিভলি আমাদের এই কাজটা কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনি যে প্রশ্নটা করলেন, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল। এদিকে কোরবানি পশুর চামড়াকে ঘিরে শিল্পনগরীতে ব্যস্ততা বেড়েছে ট্যানারি মালিকদের। সংগ্রহের পর কাঁচা চামড়ায় লবণ দিয়ে তার সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন ট্যানারি মালিকরা। তারা আশা করছেন ঢাকার বাইরের চামড়াগুলো আসলে আগামী 15 দিন পর এর ব্যস্ততা বেড়ে যাবে আরো কয়েক গুণ বেশি। শারফুল আলম, এটিএন বাংলা, সাভার, ঢাকা। ঈদের টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার। সমুদ্রের লোনা জলে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন পর্যটকরা। এদিকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য 3 জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইয়াসিন রানা। পর্যটকের পদভারে মুখরিত সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে কক্সবাজারের সমুদ্রের লোনা জলে গা ভাসিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন সবাই। সমুদ্র সৈকত ছাড়াও অন্যান্য টুরিস্ট স্পটগুলোতেও বেড়েছে পর্যটকদের ভিড়। খুব ভালো লাগছে, লোনা পানিতে অনেক মজা লাগছে। পৃথিবীর দীর্ঘতম যে সমুদ্র সৈকত কক্সবাজার, এখানে এসে আমরা খুবই আনন্দিত। এদিকে ঈদের বাড়তি আনন্দ উপভোগ করতে পাহাড়ে ছুটছেন পর্যটকরা। খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়। আলুটিলা জেলা পরিষদ হর্টিকালচার পার্ক রিসাং ঝর্ণা পর্যটকের আগমনে পরিপূর্ণ। এখানে জনজীবন ব্যবস্থা খুবই সুন্দর, যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর, কোলাহল মুক্ত পরিবেশ। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি ভাবতে পারিনি যে খাগড়াছড়িটা এত সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবো আমরা। ভ্রমণ প্রেমীদের পদচারণায় পাহাড় হ্রদের শহর রাঙামাটি এখন উৎসব মুখর। ঝুলন্ত সেতু, পলোয়েল ইকো পার্ক, আরণ্যক, সুবলং ও বিলাইছড়ি ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য এখানে আশা রাখি রেকর্ড সংখ্যক পর্যটক এবছর এই ছুটিতে আসবে। বান্দরবানেও ঢল নেমেছে ভ্রমণ পিয়াসীদের। পর্যটকদের নিরাপত্তায় টহল জোরদার করেছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। ইয়াসিন রানা, এটিএন বাংলা। এবার থাকছে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ময়মনসিংহে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দামে কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা। ময়মনসিংহের বৃহত্তম চামড়া বাজার শম্ভুগঞ্জ ও শহরের শেহরায় এবার চামড়ার আমদানি ছিল গতবারের চেয়ে
অনেক বেশি। মাঝারি ও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা বলছেন, সরকার ব্যবস্থা না নিলে ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে সোনালী আঁশ, পাটের মতো লাভজনক চামড়া খাতও ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে চামড়ার দাম অনেক বেশি থাকায় তা পাচার রোধে সীমান্তে টহল জোরদার ও লোকবল বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। আর এবারে থাকছে খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে নিরাপত্তার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দুপুরে ঢাকা স্টেডিয়ামে সোয়াতে নিয়ে নিরাপত্তার মহড়ায় অংশ নেয়। সেখানে সন্ত্রাসীদের কিভাবে মোকাবেলা করা হবে, বোম নিষ্ক্রিয় করা হবে তা নিয়ে প্রস্তুতি নেয় নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা। সিঙ্গাপুরের বিপক্ষে জয় নিয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেতে চায় বাংলাদেশ। মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা জানান দলের কোচ এবং অধিনায়ক। এ সময় সিঙ্গাপুর কোচ বলেন, তাদের লক্ষ্য ভালো ফুটবল খেলা। কাল সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দু দল। রিপোর্ট করছেন এস এম আশরাফ। এক ম্যাচ নিয়ে এত আগ্রহ, এত উন্মাদনা বাংলাদেশের ফুটবলে রীতিমতো বিরল। অবশেষে মাঠে নামছে দুদল। হামজা চৌধুরী, জামাল ভুইয়াদের প্রস্তুতি সম্পন্ন। গ্রুপ পর্বের প্রথম খেলায় ভারতের বিপক্ষে ড্র করায় এই ম্যাচে জিততে চায় স্বাগতিক দল। কোচ এবং অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। It's great news that we are able to develop the players in here, to give the opportunities to players who play in here. Either they are born abroad or in Bangladesh. আমরা জানি ওরা মানে স্ট্রং সাইড হচ্ছে সেট পিস আর বিল্ড আপ। সো আমরা কিভাবে কেয়াস ক্রিয়েট করতে পারি এটা আজকে আলাপ করছি। অন্যদিকে সিঙ্গাপুরও তাদের প্রথম খেলায় ড্র করেছে হংকংয়ের বিপক্ষে। 10 বছর পর দুই দলের সাক্ষাৎ হচ্ছে। কোচ বলছেন, তাদের ফোকাস বল দখলে রেখে ভালো ফুটবল খেলা। বাংলাদেশ stadium is always filled with their fans, so I feel it's going to be a difficult match, but an a very good match tomorrow. প্রস্তুতি ম্যাচে ভুটানকে হারানোয় হাবিয়ার ক্যাবরেরার দল বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওয়ারেন্ট না থাকায় গ্রেফতার করা হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে যথাসময়ে রোডম্যাপ দেবে ইসি। উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় সেবা বঞ্চিত হচ্ছে জনগণ। 4 দিনের সফরে রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ রাজার হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সাভার চামড়া শিল্পনগরীর ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগারের কারণে কুরবানির বেশিরভাগ চামড়া নষ্টের অভিযোগ ব্যবসায়ীদের। দ্রুতই মেরামতের আশ্বাস শিল্প উপদেষ্টার। এবং ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার। পার্বত্য 3 জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।